أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত 2 মজলিসে আলোচনা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা, মেরাজের ঘটনা সম্পর্কে আলোচনা। যারা সশরীরে মেরাজকে অস্বীকার করে, এদের যুক্তি এবং এর খণ্ডন গত মজলিসে সামনে এসেছিল। আরেকটি যুক্তি আর খণ্ডন হলো প্রত্যেক এলাকায় যাওয়ার সময় ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার তাহাজিম তামাদ্দুন, এগুলো যাতে আমার সাথে মিল খায়, খাপ খায়, আগে প্রস্তুতি নিয়ে যেতে হয়। যেমন আমরা যখন হজের সফরে যাই, আগে টিকা দিতে হয় যাতে ওই এলাকার আবহাওয়ার সাথে আমার মিল হয়। আবহাওয়া মিল না হলে অনেক সময় মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে, টিকা দিয়ে যায়। অগ্রিম প্রস্তুতি যাতে ওই এলাকার আবহাওয়ার সাথে আমার মিল হয়, কোনো রোগে যাতে আমি আক্রান্ত না হই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি তো কুদরতি ব্যবস্থা রেখে দিয়েছেন, সেটি হলো ডাবের পানি। আপনি যে এলাকা যাবেন, ওই এলাকায় গিয়ে যদি ডাবের পানি পান করে নেন, ওই এলাকার আবহাওয়ার সাথে আপনার তবিয়ত মিলে যাবে, সমস্যা হবে না। আল্লাহ পাকের কুদরত। 20-25 হাত উপরে গাছের আগায় বিশুদ্ধতম পানির ব্যবস্থা করে রেখেছেন বান্দাদের, যাতে কোথাও গেলে সমস্যার সম্মুখীন হতে না হয়। ডাবের পানি। এবং ক্লান্তি যদি বেশি অনুভব হয়, ডাবের পানি পান করুন, অতি দ্রুত ক্লান্তি দূর হয়। পেটে কোনো সমস্যা দেখা দেয়, ডাবের পানি পান করুন, দ্রুত সমস্যার সমাধান হয়ে যায়। তো এত হলো কুদরতি পানি। আবার যে সমস্ত এলাকায় ডাব নেই, তো সেখানে টিকার ব্যবস্থা, ভ্যাকসিনের ব্যবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন আরেক জগতে। আমরা তো দুনিয়াতেই এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার আগেও প্রস্তুতি গ্রহণ করি, আর দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন আরেক জগতে, আরশে মুআল্লা পর্যন্ত নেবেন, তার ব্যবস্থা কি আগে রাখেননি? নিচে রেখেছেন। কি ব্যবস্থা রাখলেন? একটি ব্যবস্থা তো রাখলেন, তাকে তার ভূমি
হযরত উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমে কারবায় নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে ওপেন হার্ট সার্জারি, তার সিনা মোবারক চিরে হার্ট বের করে জমজম কূপের পানি দিয়ে হার্টকে ধোয়া হয়। এখান থেকে ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাউজে কাউসারের শরবত থেকেও জমজমের পানির ফজিলত বেশি, মূল্য বেশি। কারণ যদি ওইটার ফজিলত বেশি হইতো, মূল্য বেশি হইতো, তাহলে হাউজে কাউসারের শরবত দিয়ে হুজুরের কলব মুবারককে ধোয়া হইতো। ওইটা দিয়ে না ধুয়ে জমজম কূপের পানি দিয়ে ধোয়া হয়। বোঝা গেছে এই কূপের পানির ফজিলত, উপকারিতা, মূল্য হাউজে কাউসারের শরবত থেকেও বেশি। হুজুরের কলব মুবারককে ধোয়া হইল। এতে করে সামনের অক্রান্ত হওয়া, ওই এলাকার আবহাওয়া অনুকূলে না আসা, এটা দূর হয়ে যায়। 2 নম্বর, একটি সোনার পাত্রে করে কিছু হিকমতে নেই হুজুরের কলব মুবারকে ঢুকিয়ে দেওয়া হয়। এতে করে এনার্জি আর শক্তি, অন্য জগতে চলার শক্তি সৃষ্টি হয়। তাই ওই এলাকায় যাওয়া, আবার ফিরে আসা, চাই পুরায় জমহারির তথা ঠান্ডার দেশ হোক, চাই পুরায় নার তথা আগুনের দেশ হোক, এগুলো পরে দিয়ে যাওয়া আসা কোনো ব্যাপারে আর রয়। আরেকটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতেও তো কিছু মানুষ এমন সৃষ্টি করেছেন সহজে এদের দেহে আগুনে ক্রিয়া করতে পারে না। মালদ্বীপের এক এলাকার কাছে আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুন গিয়েছেন। হযরতকে আরেকটি দ্বীপ দেখানো হইল। সময়ের অভাবে হযরত সেখানে যেতে পারেননি। বলা হল যে এই দ্বীপে যারা বসবাস করে সহজে এরা আগুনে পড়ে না, কিন্তু মানুষ এরা আগুনের ভিতরে কিছু সময় ঘোরাঘুরি করে বেরিয়ে আসতে পারে, এদের চামড়া আগুনে পড়ে না। আল্লাহ পাক এমন ভাবে এদেরকে সৃষ্টি করেছেন। তো দুনিয়াতেও তো আল্লাহ পাক নমুনা রেখে দিয়েছেন যে আগুনের ভিতরে ঢুকে ঘুরে ফিরে বেরিয়ে আসে, আগুনে পড়ে না। আরেক জগতে নিয়ে যাচ্ছেন দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই ব্যবস্থা করা ছাড়া আল্লাহ পাক এমনি নিয়ে গেছেন। আরেক কথা, আমাদের দেশে ফায়ার সার্ভিস যারা আগুন নিবে, এরা এই নাইলন আর প্যাট্রনের পোশাক পরিধান করে আগুন নিবেতে যায় না। ভিন্ন একটি পোশাক আছে, ওই পোশাক অন্তত 10 মিনিট পর্যন্ত আগুনের ভিতরে জ্বলে না। এমন ভাবে প্রস্তুত করা 10 মিনিট পর্যন্ত আগুনের ভিতরে জ্বলে না। ওই পোশাক পরিধান করে তারা আগুন নিবেতে যায়, যাতে কখনো আগুন কাছেও চলে আসে, এদের মধ্যে কোনো ক্রিয়া করতে পারবে। আমরা সাধারণত এই আগুন যারা নিবে তাদের জন্য ব্যবস্থা রেখেছে সরকার। আর সারা দুনিয়ার সরকার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন আরেক দেশে। বরফের দেশ বাড়ি দেওয়া লাগবে, আগুনের দেশ বাড়ি দিতে হবে, আল্লাহর কি জানা নেই? তার তো জানা আছে। অতএব এমন পোশাক আশাকের ব্যবস্থা করে নিয়ে গেছেন যাতে বরফও কোনো প্রভাব ফেলতে না পারে, আগুনও কোনো ক্রিয়া প্রকাশ করতে না পারে। এমন ভাবেই তো আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। অতএব যারা দৈহিকভাবে দেহ সহকারে মেরাজকে অস্বীকার করে, এটা ভ্রান্ত একটা মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত এই মতবাদকে মানে না। কোরআন এবং হাদিসের আলোকে সহিহ আকীদা হলো সশরীরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মুবারক হয়েছে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ঘটনাটাই তো অলৌকিক। পুরা ঘটনাটাই তো অলৌকিক। যেমন মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে অস্বীকার করতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ, অস্বীকার করার কোনো জো নেই।
ফিরে আসার পর কুরাইশরা জিজ্ঞেস করছে, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দুয়ার কয়টি, জানালা কয়টি? এটা একটা বেকুব মার্কা প্রশ্ন। এই যে আপনারা দিনে 5 বার এই মসজিদে আসেন, হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয় বলেন তো দুয়ার কয়টি, জানালা কয়টি, বেশিরভাগ মানুষ আমরা বলতে পারবো না দুয়ার কয়টি, জানালা কয়টি। আমরা কি মসজিদে এসে প্রতিদিন এগুলো গণনা করি যে কয়টি দুয়ার? আর হুজুর মাত্র গেলেন, সামান্য সময় থাকলেন, আবার চলে গেলেন, তো দুয়ার কয়টি, জানালা কয়টি, এগুলো কিছু গুনতে গেছেন না গুনছেন? প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বাইতুল মুকাদ্দাস হুজুরের সামনে তুলে ধরলেন, দেখে দেখে জানাই দিলেন যে এতগুলো দুয়ার, এতগুলো জানালা। তাইলে কুরাইশরা যে প্রশ্ন করেছিল উত্তর পেয়ে গেছে। তো বাইতুল মুকাদ্দাসের সফর, এটা অস্বীকার করার কোনো জোর নেই। এবং এই সফরে যাওয়ার সময় গতি তো এত দ্রুত ছিল যে আমাদের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, বোরাকের প্রতিটি কদম এত দূর গিয়ে পড়ত, এত দ্রুত গতি। যাওয়ার সময় হুজুর বলতেছেন, এক জায়গায় দেখে খেজুরের বাগান খুব বেশি, খেজুরের বাগান খুব বেশি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তো হুজুরের সফর সঙ্গী, বললেন হুজুর এটা ইয়াসরব, এটা ইয়াসরিব। মদিনায় মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব, এটা ইয়াসরিব, এখানে খেজুর গাছ বেশি, আপনি এখানে এক সময় হিজরত করে আসবেন। আগে হুজুরকে জানিয়ে দেওয়া হলো এটা আপনার হিজরতের স্থান ইয়াসরিব। আরো সামনে গেলেন, সামনে যাওয়ার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়ুন। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, কি এখানে 2 রাকাত নামাজ পড়ার কথা বললেন? এখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান, উনি এখানে বসবাস করতেন, যাকে বলে মাদিয়ান। এটা মাদিয়ান এলাকা, হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান, একজন নবীর বাসস্থান, বরকতের জায়গা। এখানে 2 রাকাত নামাজ পড়ে নেন, বরকত হবে। যেখানে নবীরা বসবাস করেন, ওলিরা বসবাস করেন, এটা একটা বরকতের জায়গায় পরিণত হয়। তাই 2 রাকাত নামাজ পড়ুন। আরো দূরে গিয়ে এখানে 2 রাকাত নামাজ পড়ুন। হুজুর পড়লেন। এখানে কি? এখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথাবার্তা বলেছিলেন, বরকতের জায়গা। তাই এখানে 2 রাকাত নামাজ পড়লেন। আরেকখানে গেলেন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এখানে কি? এখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। হুজুর পড়লেন। এবং হুজুর ফিরে এসে একথাও বললেন যে হযরত সাইয়্যিদানা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কিনারা দিয়ে আমার সফর হয়েছিল, তার কবরের পাশ দিয়ে আমার সফর হয়েছিল। আমি দেখতেছিলাম তিনি কবরে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহিহ হাদিসের আলোকে সমস্ত নবীরা জিন্দা, সমস্ত নবীরা জিন্দা, হুম আহইয়া, এরা সব জিন্দা। তো মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জিন্দা না হলে নামাজ পড়েন কিভাবে? মুর্দা তো পচে যায়, জিন্দা। এখান থেকে একটি কথা আমরা বুঝি যে ইসলামের দৃষ্টিতে বরকত বলতে কিছু আছে। বর্তমান কেউ কেউ আছে, এরা বরকতকে অস্বীকার করে। ঐতিহাসিক কোন এলাকা কোনো কিছুকে অস্বীকার করে, যেমন বর্তমানে আরবের অনেকেরাই বরকত অস্বীকার, বরকত বলতে কিছু নেই। ঐতিহাসিক কোনো বস্তু সব মিটিয়ে দেওয়ার চেষ্টা। এখন আবার একটু একটু জায়গায় তুলতেছে, জায়গা জায়গায় বোর্ড লাগাই লিখে রাখছে। আগে এগুলো কিছুই ছিল না, জিজ্ঞেস করলেও বলতো না। এমনকি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হুজরা এবং মিম্বরের মাঝামাঝি এই জায়গা, এটা জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। এখানে ফজিলতপূর্ণ কয়েকটি খুঁটি আছে, প্রায় খুঁটির মাথায় নাম লেখা আছে, হাযিহি উসতানাতুস সারীর। হুজুর ইতিকাফের সময় এখানে শুইতেন। হাযিহি উসতানাতুল হাস, এখানে হুজুরকে পাহারাদারি করা হইত। হাযিহি উসতানাতুল ওফুদ, দেশ বিদেশ থেকে লোকজন আসলে এখানে বসে হুজুর আলাপ আলোচনা করতেন, মত বিনিময় করতেন।
হাযিহি উসতানাতু সাইয়্যিদাতু আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলছিলেন, এখানে একটি খুঁটি আছে, এই খুঁটির ফজিলত অনেক বেশি। হযরত আয়েশা দেখালেন খুঁটি এটা হলো এটা, তো ওই নামে নাম উসতানাতু আয়েশা। আরেকটি হাজি উসতানাতু তওবা, এখানে তওবা কবুল হয়। এদের কিছু খুঁটি আছে। আমরা হাদিস কিতাবে পড়েছি একটি খুঁটি উস্তানায়ে হান্নানা। হান্নন মানে ক্রন্দন, হান্নানা মানে খুব বেশি ক্রন্দনকারী, যে কাঁদে তাকে হান্নানা বলে। এখান থেকে হযরত নূহ আলাইহিস সালামের নাম নূহ। এই হান্নানা আর নূহ একই ধাতু। তিনি খুব বেশি কাঁদতেন আল্লাহর দরবারে, তার নাম পড়ে গেছে কি ক্রন্দনকারী, মানে নূহ। নূহ মানে যে বেশি কাঁদে। উসতানায়ে হান্নানা এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের পাশে একটি মৃত খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন। এরপর যখন মিম্বর প্রস্তুত হয়ে মেহরাবে মিম্বর আসে, হুজুর খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। হুজুরের বিরহ যন্ত্রণা এই খেজুর গাছের মৃত খুঁটিটি সহ্য করতে পারে না পেরে মানুষ যেভাবে জোরসোরে কাঁদে, এভাবে জোরসোরে কান্না আরম্ভ করে দিয়েছে। মসজিদের মুসল্লিরা শুনতেছে খুঁটিটা কাঁদতেছে। কত বড় একটি অলৌকিক ঘটনা। উস্তনে হান্নানা আজ হিজরে রাসূল নালা মিজাদ হামচু আরবাবে রকুল, নালা মিজাদ হামচু আরবাবে রকুল। মানুষ যেভাবে কাঁদে, খুঁটিটা এভাবে কান্না আরম্ভ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে খুঁটিকে মুছে দিলেন, কান্না বন্ধ হয়ে গেছে। এখান থেকে খুঁটির নাম উস্তনে হান্নান। কিন্তু এই নামে কোনো খুঁটি এখন নাই, কোনো খুঁটিতে এই নাম লেখা নেই। কত লোককে জিজ্ঞেস করলাম, ওখানে যারা মুতাওয়াহিদেরকেও জিজ্ঞেস করলাম, আইনা উসতানাতু হান্নানা, উস্তনে হান্নানা কোথায়, কোনটা? কেউ তো বলে জানি না, কেউ বলে তোমার দরকার কি, এটা তুমি কি করবে। তার মানে বরকতের অস্বীকার। এরপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস ছোটবেলা থেকে ছিল। লাইব্রেরিতে কিতাবাদি পড়ার, যেমন ছোটবেলা নানার বাড়ি বেড়াইতে যেতাম, তো কিতাব পড়া ছাড়া থাকা কঠিন। নানার বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে হলো লাকসাম বাজার। বাজারে 2টি লাইব্রেরি ছিল তখন, একটি নাম মুসলিম লাইব্রেরি, একটি নাম ইসলামিয়া লাইব্রেরি। তো নানার বাড়ি থেকে লাইব্রেরিতে চলে আসতাম, বসে বসে কিতাব পড়তাম, সময় মতো আবার নানার বাড়ি চলে যেতাম। তো কিতাব পড়ার অভ্যাস। ওইখানেও মদিনা শরীফ বিভিন্ন লাইব্রেরিতে ঘুরে ঘুরে কিতাবাদি দেখি, হঠাৎ একটি কিতাব হাতে পড়লো, দেখেছে এর মধ্যে মদিনার মসজিদ সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। ওইখানে পেয়ে গেলাম যে খুঁটির নাম উস্তনে হান্নানা, এটার নাম হলো এখন উস্তানাতুল খালুক। খালুক মানে হলো গ্রান, খুশবু, আতর। ফজিলতের কারণে মানুষ এখানে আগে আতর ঢেলে দিত, যার কারণে সবসময় গ্রান ছড়িয়ে পড়তো। এতে করে হান্নানার পরিবর্তে প্রসিদ্ধ হয়ে গেছে খালুক নামে। এটা আতরের খুঁটি, গ্রানের খুঁটি। উস্তনে হান্নানা না বলে বলে উস্তানাতুল খালুক। তো পেয়ে গেলাম এটা তো উস্তনে হান্নান। তো যাই হোক, ওরা এগুলো চিনেও না, জিজ্ঞেস করবে বলেও না, উল্টা বলে তোমার দরকার কি, সব উল্টে। যেমন একবার আরাফার ময়দানের পাশে জাবালে রহমত, সেখানে কিছু সাথী সঙ্গী উঠলাম উপরে রাতের বেলা। তো সাথীরা বললো, হুজুর 2 রাকাত নামাজ পড়লে কেমন? মন চাইলে পড়েন। আগে তো এখানে কেউ থাকতো না, যার ইচ্ছা নামাজ পড়তো। এখন হেওনা মতাওয়া, নামাজে পড়তে দিবে না। নামাজ পড়তে এরা প্রস্তুত, মতাওয়া এসে এই নামাজ পড়া যাবে না। আমি এগিয়ে গেলাম, কেন যাবো না, অসুবিধা কি? এখানে নামাজ পড়া বেদাত। বেদাত কেন হবে, দলিল কি? মা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাদ্দু, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজ পড়েননি। তাহলে এইটা দলিল আরো আছে, এইটা দলিল। এবার প্রশ্ন করলাম, হাল সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমেরিকা, আল্লাহ রাসূল আমেরিকা নামাজ পড়ছিলেন? কয় না। তাহলে আমেরিকা নামাজ পড়া বেদাত হবে? রাসূল নামাজ না পড়া বেদাত হওয়ার দলিল, তো আমেরিকা তো আল্লাহ রাসূল নামাজ পড়েন নাই, তাহলে বেদাত হবে? জবাব দেয় না।
আচ্ছা, আরো কাছে আসি যে হাল সাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হারম ফিদ দাওরিস সানি, হারমের দ্বিতীয় তলা নামাজ পড়ছিলেন কখন? তখন তো দ্বিতীয় তলায় ছিল না, ছিল একতলা, কয়না পড়েনি। এখন দ্বিতীয় তলা তোমরা পড়ো তো বেদাত হবে না? জবাব দেন। এখন দেখি কাঁপতেছে সে, লজ্জা কাঁপে না কিসে কাঁপে আল্লাহ জানে। নেমে গেলে পুলিশ নিয়ে আসে 4-8 জন, তারপর নামাজ পড়তে দিবে না। তো নামতে উঠতে পুলিশ আনতে যে সময়, এই সময় নামাজ ধরে কাজ শেষ। এসে দেখে কই কেউ তো নামাজে নাই, বলে ঘুরে ফিরে গেছে, ডবল বেজ্জতি। তা যাই হোক, এরা বরকতের অস্বীকার করে। বরকত বলতে কিছু নেই, ঐতিহাসিক বস্তু, কোন নবীদের আসার আলামাত এগুলোকে অস্বীকার করে। কিন্তু এই ধরনের হাদিস যারা প্রমাণিত, এগুলো অস্বীকার করার কোনো জো নেই। যেমন বর্তমান যারা ক্ষমতায়, এরা অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আউলিয়া আল্লাহ রাহিমাহুমুল্লাহু তাআলা কবরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। শেষমেশ প্রোগ্রাম নিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে নিশ্চিহ্ন করবে। এটা চিহ্ন রাখবে না, সমান করে ফেলবে। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, তখন আমরা যে মাদ্রাসার অনুসারী দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের উলামায়ে কেরাম, হযরত মুফতি আজম হিন্দ মুফতি কাফাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, এরকম এক জমাত গেছেন। তখনকার সময় ইবনে সৌদের সাথে সাক্ষাৎ করছেন, করে এই নিয়ে আলোচনা করা বহস হয়েছে বাদশার সাথে। আল্লাহ পাকের মর্জি বহস করে বাদশা হেরে গেছেন। এরপরে মানতে বাধ্য হয়েছে যে এই হুজুরের রওজা মোবারক এটাকে নিশ্চিহ্ন করা যাবে না। তা আমি কথায় কথায় বলি, আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে, আমি এদেরকে বলি মহব্বতী ভাই, তার নূর নিয়ে কাড়াকাড়ি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত খুব বেশি প্রকাশ করে। এমনি কিন্তু সুন্নত মুন্নত নেই, মহব্বতের প্রকাশ খুব বেশি। নামটাকে আমরা হইলাম সুন্নি, আর আমগরে অপবাদে আমরা হইলাম ওয়াহাবি। আমরা বলি বড় ভালো। ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। ওয়াহাব কি? একটি নাম। যার কাছে যে বস্তু থাকে তাকে ওই বস্তুর দিকে সম্বোধন করা হয়। এক ব্যক্তির কাছে জিলাপি থাকে, জিলাপি বিক্রি করে হেঁটে হেঁটে, একে কি কয়? জিলাপিওয়ালা। আরেক ব্যক্তি পাতিল বিক্রি করে হেঁটে হেঁটে, তাকে কি বলে? পাতিলওয়ালা। তরকারি বিক্রি করে হেঁটে হেঁটে, তাকে কি বলে? তরকারিওয়ালা। তো যার সাথে যে বস্তু থাকে তাকে ওই বস্তুর দিকে সম্বোধন করা হয়। তো যার সাথে ওয়াহাব থাকে তাকে কি বলবে? ওয়াহাবি, মানে আল্লাহওয়ালা। হাসর মাঠে গেলে আমরা বলতে পারবো আল্লাহ পুঁজি কি আছে আর নাই আপনি তো ভালো জানেন। যারা আমাদেরকে দুশ্মন ভাবতো, এরা আমাদেরকে উপাধি দিয়েছে ওয়াহাবি, আমরা নাকি আল্লাহওয়ালা। আল্লাহ হাত দলিল লাগবে, সত্য যদি সপক্ষে থাকে, হ্যাঁ, সাক্ষী দেয়, এর থেকে আর মজবুত আর কোনো দলিল দরকার আছে? তো যারা আমাদেরকে শত্রু ভাবতো, এরাই বলতো আমরা ওয়াহাবি। আল্লাহ ওয়াহাব তো আপনার নাম, এই হিসাবে আমরা ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। এটা আমাদের জন্য দলিল হয়। ওয়াহাবি আরো বলো ভালো। আমার নানা জান রহমতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় মাদ্রাসা, কওমি মাদ্রাসা ছিল। তো এখানে পড়াইতেন এক হুজুর। এলাকার কিছু লোক, এরা তো সব ওয়াহাবি। তো এক বেটা কাজকর্ম করে খায়, নাম হলো আব্দুল ওয়াহাব। মানুষ ওয়াহাব ওয়াহাব বলে, আব্দুল তো বলে না। এর ছেলে তো এখানে ভর্তি করছে। আরেক মৌলবী গেছে হেরে বুঝাইতে, আরে এটা তো ওয়াহাবির মাদ্রাসা, তুমি এখান থেকে তো ওয়াহাবি হবে। বেচারা মূর্খ, আমার নামে না ওয়াহাব, ওয়াহাবি হলে অসুবিধা কি? বুঝাইছে, হয়ে গেছে উল্টা রিয়েকশন। তো যাই হোক, তো এরা বরকতের অস্বীকার করে, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে অস্বীকার করার কোনো জো নেই। যেমন ইতিহাস সাক্ষী, সুলতান মুহাম্মদ গজনবী রাহিমাহুল্লাহ এমন দিনদার আল্লাহওয়ালা ক্ষমতাসীন দুনিয়াতে কমে এসেছে। সুলতান মুহাম্মদ গজনবী আল্লাহ পাকের মর্জি ইসলাম কায়েম করে গেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুহাম্মদ, পুরো আরব ভূমি তিনি বিজয় করে গেছেন। নাম কি? মুহাম্মদ। এর মূল ধাতু আর মাদা হলো হামদ, হামিম দাল। এরপরে কুস্তান্তনিয়া, যাকে বর্তমানে ইস্তাম্বুল বলা হয়, তুরস্ক, এটা জয় করে গেছেন সুলতান মুহাম্মদ ফাতেহ। তার নামও কি? মুহাম্মদ। মূল ধাতু আর মাদা হামিম দাল, হামদ। এরপরে
ভারতবর্ষ সিন্ধু প্রদেশ প্রথম জয় করে গেছেন কিনা মোহাম্মদ বিন কাসেম। ইনার নামও মোহাম্মদ। পুরা সিন্ধু প্রদেশ তিনি ইসলামী পতাকা উড়াই গেছেন। এরপর পুরা ভারতবর্ষ জয় করে গেছেন সুলতান মাহমুদ গজনবী। মাহমুদের মূল ধাতু আর মাদা কি? হামিম দালহাম। এই নামের একটা বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের মাধ্যমে দুনিয়াতে ইসলাম ছড়াই দিয়েছেন এবং জিন্দা রেখেছেন। ওই বরকত হাসিলের জন্য আলহামদুলিল্লাহ আমার 3 ছেলের নাম মোহাম্মদ। কারণ 3 ছেলের নাম মোহাম্মদ, চিনবে কি এভাবে কে কোন ছেলে? চিনার জন্য মোহাম্মদ আল আউয়াল প্রথম মোহাম্মদ, মোহাম্মদ আস-সানি দ্বিতীয় মোহাম্মদ, মোহাম্মদ আস-সালেস তৃতীয় মোহাম্মদ। চিনার জন্য আউয়াল, সানি, সালেস 3 জনের নাম মোহাম্মদ। আল্লাহ আল ফাওয়াইদুল বাহিয়া একটি কিতাব আছে গুরুত্বপূর্ণ। এই কিতাবে দেখেছি 14 জন পর্যন্ত দাদা, নাতি, পন্থী, খন্তি, এরপর উপর দিকে দাদা, পরদাদা, প্রপরদাদা, সপরদাদা 14 জন পর্যন্ত সব নাম মোহাম্মদ। আমরা এখন নাম রাখার সময় কয় না আমাদের ওই দক্ষিণ পাড়ার এক ছেলের নাম আছে মোহাম্মদ, এই জন্য এই ছেলে মোহাম্মদ রাখা যাবে না। আরেকজন ওই নাতিনগরের পন্থীনগরের কন্তিনগরের বাতিজা, এর নাম আছে মোহাম্মদ, এই জন্য এর নাম মোহাম্মদ রাখা যাবে না। কত লম্বা কথা! 14 জন নাম একের পর এক সব নাম মোহাম্মদ। অসুবিধা কি? নাহানুল মুহাম্মাদিয়্যুন, আমরা সব মোহাম্মদ। অসুবিধা কি? যাই হোক, তো সুলতান মোহাম্মদ গজনবী রাহিমাহুল্লাহ 17 বার আক্রমণ করেছেন ভারতবর্ষ ইসলামী পতাকা উড্ডীন করবেন। শেষমেশ হাত বহাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক ওনার হাতে আসে। ভোর রাত্রে, গভীর রাত, দুনিয়া ঘুমে বিভোর, এই জুব্বা মোবারক গায়ে দিলেন। গায়ে দিয়ে পাহাড়ে উঠলেন। এখানে এখন সুলতান মোহাম্মদ গজনবী আছেন আর তার খোদা আছেন, আর কেউ তো নেই। গভীর রাত, নীরব, নিস্তব্ধ, অন্ধকার, দুনিয়া ঘুমে বিভোর, আর সুলতান মোহাম্মদ গজনবী সজাগ, আল্লাহ রাব্বুল আলামিন সজাগ। তিনি তো এমন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও নেই, ঘুমও নেই। তো সুলতান মোহাম্মদ গজনবী এই জুব্বা মোবারক গায়ে দিয়ে সিজদায় পড়ছেন। পড়ে বলতেছেন, আল্লাহ আমি কে আমিও জানি, তুমিও জানো। আমি কে আমিও জানি, তুমিও জানো। তবে আল্লাহ এখন আমি কিসের ভিতরে? তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারকের ভিতরে। এখন তাকাইলে আগে কি দেখা যাবে? জুব্বা দেখা যাবে না। মানুষের ভিতরে মানুষ তো দেখা যাবে না। আল্লাহ আমার দিকে না দেখে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারকের দিকে দেখে ভারতবর্ষটা আমাকে দিয়ে দাও। দোয়া করলেন। গভীর রাত, সকালে ভোরে ভোরে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ছুটে আসছেন। মাহমুদ কি ভুল করলাম? কি ভুল? রাত্রে রাত্রে তো দোয়া করছেন জুব্বা মোবারকের উসিলা দিয়ে, ভুল করছেন কি? কি ভুল করলেন? যেই বরকতে জুব্বা গায়ে দিয়ে দোয়া করছো, পুরো দুনিয়া যদি চাইটা পাইয়া যাইতা, শুধু ভারতবর্ষ চাইছো, কি ভুল করলেন? তো থেকে ভারতবর্ষ পেয়ে গেছেন, পুরা দুনিয়া চাইলে পাওয়া যায়। যাই হোক, তো বরকত অস্বীকার করার কোনো জো নেই, বরকত আছে। দেখবেন কোন আল্লাহওয়ালার কদম মোবারক পড়লে বরকত আসে। যারা বোঝে তারা বোঝে, না বুঝলে তো করার কিছু নেই। আমি এখানে প্রায় বলি, আমাদের উজানির কুতবে জমান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যেখানে মাহফিল করছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা ওনার কদমের বরকত। এই জন্য আল্লাহর ওলিদেরকে মূল্যায়ন করা লাগে। আল্লাহ চিটাগাং এক জায়গায় কুতবে জমান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করছে মাহফিলে। করছেন কে? হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। দাওয়াত করছেন, ওয়াজ মাহফিল, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন। ওনার অভ্যাস যেখানে যেতেন ভাষা নোয়াখালীর, নোয়াখালী ভাষায় কথাবার্তা, অন্য কোনো ভাষা বলতেন না।
তো নোয়াখালীর ভাষা এমনি চিটাগান, আর নোয়াখালীর ভাষার ওয়াজ কে বুঝবে? অন্যরা কেউ বোঝে না। কিন্তু বলবে যে হুজুর আমরা বুঝি না, সাহসের কারণে লোকেরা এসে আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে ধরল, হুজুর আমরা তো কিছু বুঝি না, অন্তত হুজুরকে শুদ্ধ ভাষায় কথা বলতে বলুন, তাহলে আমরা কিছু বুঝবো। তো যেহেতু হুজুরের পীর ভাই এসে বলছেন, হুজুর আপনার কথা এরা কেউ বুঝে টোঝে না, শুদ্ধ ভাষায় বললে এরা বুঝতো, যে শুদ্ধ ভাষা বললে ভালো হইত। আল্লাহর বন্ধা একবারে মাইকে নোয়াখালীর ভাষায় কাহাই দেয় ওয়াজ হাঁদা, বুঝতো কি? আমি দেখতেছি ওয়াজ ঢুকতেছে। আই দেই মানে কি? আই মানে আমি, দেই মানে দেখি, ওয়াজ তো ওয়াজ, হাঁদার মানে ঢোকে। আমি দেখতেছি ওয়াজ ঢুকতেছে, হেদায়ত ঢুকতেছে, আই দেই হেদায়ত হাঁদা, বুঝতো কি? আমি দেখে হেদায়ত ঢুকতেছে, কি বুঝতো? উনি ওনার ভাষা ওয়াজ করে গেছেন, পুরা এলাকা সুন্নতি পরিবেশ কায়েম হয়ে গেছে, বেদাত বুদাত সব দূর হয়ে গেছে। তো বোঝার দরকার হয় না। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি রিঙ্গুনের কথা। শেখুল ইসলাম আল্লামা শিবির আহমদ উসমানী এবং ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ দুইজন ওয়াজ করবেন, অসংখ্য মানুষ। তখনকার সময়ে অনেক কষ্টের মাইকের ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গায় তো মাইক পাওয়া দুষ্কর ছিল। আমরা ছোটবেলায় দেখেছি পোস্টারের মধ্যে নিচে দিয়ে বিশেষ দ্রষ্টব্য, মাহফিলে মাইকের ব্যবস্থা থাকিবে, এটা লেখা থাকে, মাহফিলে মাইকের ব্যবস্থা থাকিবে। এটা একটা আকর্ষণ ছিল। আরো কত আগের কথা, এটা অনেক কষ্টে মাইকের ব্যবস্থা করছে অনেক মানুষ। তো শাইখুল ইসলাম আল্লামা শিবির আহমদ উসমানের রহমতুল্লাহ আলাইহি তো মাইকে ওয়াজ করছেন, কিন্তু ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উনি মাইকে করবেন না, কারো বলারও সাহস নেই। তো হযরত ওসমানী সাহেব বলছেন, হুজুর এই অসংখ্য মানুষ মুখে কথা বলতে শুনবে না, মাইকে বলতে শুনতে রাজি হন নাই। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলেন, কারণ দূর থেকে দেখি ওদের চেহারা পুরা এটা দেখা যায়, জবান নড়ে দেখা যায়, কিন্তু কথাবার্তা কিছু শোনা যায় না। কিন্তু হেদায়েত আল্লাহ পাক চাইলে এমনি হেদায়েত পৌঁছে যায়। তো উনি বলছেন আল্লাহ পাকের মর্জি হইলে হেদায়েত এমনি হবে, মাইকে কথা বলা লাগবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বুজুর্গানে দ্বীনের পদধূলিতে বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো বরকত আরো হবে। তো যেখানে দুজাহানের বাদশা সফরে যাচ্ছেন, সেখানে ওনাকে বলতেছে এখানে 2 রাকাত নামাজ পড়ুন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এখানে ঈসা আলাইহিস জন্মস্থান, এটা মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, এখানে এই সেখানে এই। তাহলে বোঝা গেছে বরকত অস্বীকার করা যায় না, ইসলামে বরকত আছে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে গিয়ে বরকতগুলো হাসিল করে আসলেন। এরপরে পৌঁছলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দেখেন 1.5 লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার অপেক্ষায় আছে। সেখানে হুজুরের ইমামতে 2 রাকাত নামাজ পড়া হইল। আল্লাহ বুঝিয়ে দিলেন, আপনি সকল নবীরও নবী, সকল নবীরও ইমাম পথ প্রদর্শক, সকল নবীরও আপনি নবী। 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে উপরের দিকে সফর শুরু হইল। তো মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলে ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলে মেরাজ। এরপর বেহেশত থেকে একটি সিঁড়ি আনা হইল, এই সিঁড়ির মধ্যে উপরের দিকে উঠলেন। এখন প্রশ্ন, সিঁড়িতে এক এক সিঁড়ি করে উপরের দিকে উঠা তারও অনেক দেরি হয়। সমতল ভূমিতে হাঁটলে তো তাড়াতাড়ি হাঁটা যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে কত তাড়াতাড়ি হাঁটা যায়, অথচ গতি তো সেখানে আরো বাড়ছে। কথা কিভাবে? এটা তো ওই যুগে লিফট ছিল না, তা মেরাজ বলা হয়েছে, সিঁড়ি বলা হয়েছে। এই যুগে তো লিফটের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বুঝতে অনেক সুবিধা করে দিয়েছেন, যে লিফটে ওঠা মাত্র কত, লিফটের গতি কেমন। আফ্রিকাতে একটি স্টেডিয়াম আছে, এই পুরো স্টেডিয়ামের উপরে পাতিলের ঢাকনা যেভাবে দেওয়া হয় এরকম ঢাকনার মতো উপরে ঢাকনা আছে। এখন ঢাকনা থাকলে তো ভিতরে অন্ধকার, আলো বাতাস ঢুকবে না, খেলবে কিভাবে? এই ঢাকনাকে চাইলে উপরে তুলে ফেলতে পারে, এরপরে খালি হয়, এখানে খেলাধুলা করতে পারে। উপরে তোলে কিসের মাধ্যমে? তেরছা একটা মিনার আছে, এই মিনারের মাথার সাথে ঢাকনা ঝুলন্ত, চাইলে উপরে ফেলে দেয়, চাইলে উপরের দিকে তুলে দেয়। তাহলে কত উঁচা হইলে পরে এই বিশাল স্টেডিয়ামের এক ঢাকনা উপরের দিকে তুলতে পারে, আবার নিচে নামাইতে পারে। এই উঁচা মিনার
পুরো উপরে উঠতে 1 থেকে 1.5 মিনিট লাগে লিফটের মাধ্যমে, এত দ্রুত গতিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এখন সহজ করে দিয়েছেন বোঝা, যে লিফটের মাধ্যমে যেখানে আগে ঘন্টাকে ঘন্টা সময় লাগতো, সেখানে 1-1 মিনিটে ওই কাজটা হয়ে যায় লিফটের মাধ্যমে। তা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই দ্রুত গতিতে হুজুরকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। নিম্ন জগতের সীমা শেষ, এবার থেকে ঊর্ধ্ব জগতের সফর শুরু হবে। গতি আরো কি পরিমাণ বাড়বে আমাদের কল্পনারও বাইরে। সেখান থেকে রফ রফ আনা হইল সবুজ রঙের একটি গালিচা। এই সবুজ রঙের গালিচা তাকে বসানো হইল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন। জগৎ হলো 3টা। দুনিয়ার জগৎ, এখানে বোরাক। দুনিয়ার জগতে মক্কায়ে মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এখানে বোরাক। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের দিকে সিঁড়ি বলা হয়, লিফট বলে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর নিম্ন জগতের সীমা শেষ, ঊর্ধ্ব জগতের সফর শুরু, সেখানে সবুজ রঙের গালিচা। এর হিকমত আল্লাহ রাব্বুল আলামিনই ভালো বোঝেন। সবুজ রঙের গালিচায় বসলে মুহূর্তের মধ্যে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেল দ্রুত গতিতে। আল্লাহ তো মক্কায়ে মুকাররমা থেকে শুরু করে আরশে মুআল্লা পর্যন্ত পুরো সফরকে অনেক সময় ইসরা বলা, অনেক সময় মেরাজ বলা হয়। বাস্তবে 3টার নাম 3টে। যাই হোক, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে গেলেন। 2জন ফেরেশতা ঢুকলেন। নিয়ম তো হইল দুয়ারে আওয়াজ দিলে ভিতরে যে আসে সে দুয়ার খুলবে, তারপরে ঢুকবে। তারা তা না করে ঘরের ছাদ ফাটাইয়ে উপর দিয়ে ভিতরে ঢুকছেন। ইশারা করতেছেন আপনাকে উপরে যেতে হবে, তো উপরের দিকে দিয়ে ঢুকলেন। দ্বিতীয় ইশারা হইল ঘটনা চলবে অলৌকিক, ঘটনা চলবে অলৌকিক, সকলের যুক্তিতে এটা ধরবে না, তাই অলৌকিক ভাবে ছাদ ফাটাইয়া এখান দিয়ে বের করে নেওয়া হয়। আল্লাহ, শুরু থেকে অলৌকিক কথা শুরু হয়ে গেল। পুরা ঘটনাটাই হলো অলৌকিক ঘটনা। তাই এক জমাত এখন আছে আমাদের দেশে, এরা এই ধরনের কারামাত, মুজিজাত এগুলোকে অস্বীকার করে। এটার প্রভাব হইল আলিগড়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ সাহেবের। নাইচারি ছিলেন, নাইচারি, আল্লাহ হেফাজত করুন। উনি এই সমস্ত কারামাত আর মুজিজাতকে অস্বীকার করতেন। ওই প্রভাবে একটা দল প্রভাবান্বিত, দেখবেন আপনি ওয়াজের মধ্যে কাশফ কারামাতের কথা বর্ণনা করবে, এরা এটা সহ্য করতে পারে না, আপনাকে ফোন দিবেন, হ্যাঁ আপনি কথা বলছেন, কিভাবে এটা সম্ভব, কিভাবে। আমাদের তো খুব জ্বালায়, কম জ্বালায়, ফোন করে করে অমুকের কারামাত, অমুকের এই প্রত্যেকে বললেন, দলিল দিলেও মানতে চায় না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। এখন মক্কায়ে মুকাররমা থেকে যে রাস্তায় মদিনা মুনাওয়ারা যাওয়া হয় একে বলে শাহরে হিজরত। এই পথে হুজুর হিজরত করে গেছেন। এর বাম পাশে লোহিত সাগর কাছে, লোহিত সাগরের পাড়ে পাড়ে। এখানে হুজুরকে ধরার জন্য গেছিল নিয়ে এক মুশরিক। ঘোড়ার পা ডেবে গেছে মাটিতে, হুজুরের মুআজিজা। মাপ চাইলে হুজুর দোয়া করলেন, পা উঠে গেছে। আবারও তার চেষ্টা, হুজুরকে ধরবে, মন পুরস্কার পাবে। আবারও হুজুরের মুআজিজা, ঘোড়ার পা মাটিতে ডেবে গেছে। এই ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অস্বীকার করার জো নেই। তো স্যার সৈয়দ আহমদ সাহেব এটা তাবিল করে, অপব্যাখ্যা কি, সাগরে ফেরা তো কাদা মাটির থাকাই স্বাভাবিক, কাদা মাটিতে পা পড়তে এমনি যাবে, তাই ঘোড়ার পা কাদা মাটির কারণে ডেবে গেছে। সাগরে পড়ে জীবনে গেছে, সাগরে পড়া যারা গেছে, সাগরে পড়ে কাদা মাটি না বালি থাকে। কক্সবাজার গেছেন, বালি থেকে বা ডাবে, ডাবে না তো। এখানে কত ঘোড়া কাদা চলতে আছে, মানুষকে পিটিয়ে দিয়ে নিয়ে, এদের পা ডাবছে, ডাবে না। দ্বিতীয়ত, আরব দেশের মাটি আমাদের দেশের মাটি নেই, মিহি, এখানে কাদা হয়, আরব দেশে কাদা হয়, সেখানে হলো বালি, সেখানে পানি পড়লে শুকিয়ে যায়, বালি টেনে নিয়ে যায়। আমাদের দেশে কাপড় যেরকম ময়লা হয়, ওখানে এরকম ময়লা হয় না। আমি প্রথম যখন করাচিতে ঈদে নামাজ পড়তে গেলাম মাঠে প্রথম, তা আমরা তো ঈদের মাঠে যাইতে যা নামাজ ইত্যাদি মশলা কত কিছু দিয়ে যাই। এই যে পাঠানরা ইস্তারি করা জামা মাটিতে পড়ে যেতেছে লাইন ধরে, আমি তো হয়রান রে। এবার মাটিতে বসে দেখলাম যে ওটার পরে কোনো মাটি মুটি জামাই নাই, কারণ তো বালি, মাটি তো নাই, বালি তো জামাই লাগে না। তা লোহিত সাগরে পড়ে গিয়ে দেখুন তো পাথর, ঘোড়ার পা ডাববে বই থেকে, এগুলো সব হলো বানানো কথা। তেমন হযরত মূসা আলাইহিস সালাম
লোহিত সাগর পাড়ে দিলেন, পানি দুই দিকে ওয়ালার ন্যায় সোজা হয়ে দাঁড়ায় গেল, সাগরের মধ্যখানে রাস্তা হয়ে গেল। আরামে তিনি বনি ইসরায়েলকে নিয়ে পাড়ে দিয়ে চলে গেলেন। এই বেচারা স্যার সৈয়দ আহমদ এটারে অপব্যাখ্যা করে কি, সাগরে তো জোয়ার ভাটা হয়, ওই জোয়ার ভাটার সময় মুসা আলাইহিস সালাম পাড়ে দিয়ে চলে গেছেন, ফেরাউন দলবল নিয়ে আসছে, এখন জোয়ার আসছে, ডুবে গেছে। এটা যদি এটা এরকমই হইতো তাহলে এইভাবে কোরআনে হাদিসে আলোচনা হইতো না। তো অলৌকিক কিসের? অলৌকিক দেখে কোরআন হাদিসে আলোচনা হয়, যে অলৌকিকতাকে তারা অস্বীকার করে। আমাদের দেশের এক জমাত এরা এই ধরনের কথাবার্তাকে অস্বীকার করে। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ পুরোটাই অলৌকিক ঘটনা, অস্বীকার করার কোনো জো নেই। করাইছেন আল্লাহ পাক, আল্লাহ জি আসরা, তিনি সফর করাইয়েছেন, আল্লাহ জি সারা, যিনি সফর করেছেন, এমন না সফর করাইয়েছেন। কে করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এখানে প্রশ্ন আসার কোনো জো নেই। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।